সর্দারপাড়া গ্রামে আলতাবউদ্দিন নামে এক পরিশ্রমী কৃষক বাস করতেন। তার একমাত্র ছেলে রাজু। সে ছিল অত্যন্ত অলস। সারাদিন শুধু শুয়ে বসে থেকেই দিন কাটাতো, কোনো কাজকর্ম করতো না। আলতাবউদ্দিন তার ছেলের ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তায় থাকতো। ভাই, তুমি কেমন আছো? যাচ্ছে কোনো মতো দিন। আজকাল তো তোমাকে ঠিকভাবে দেখাই যাচ্ছে না। অত কাজ করলে কি আর চলবে? জীবনে তো একটু বিশ্রামের দরকার আছে। তুমি তো শুধু সারাদিন কাজকামই করো। মাথার ওপর অনেক টাকা ঋণ, তার উপর ছেলেটাও কোনো কাজকর্ম করে না। কষ্টের জীবন ভাই, কষ্ট তো করতেই হবে। ছেলেটাকে নিয়ে আর পারি না। তা তো ঠিক বলেছো ভাই, জীবনে বাঁচতে হলে কাজকাম করতেই হবে। তোমার ছেলে আসলে অনেক অলস। সারাদিন শুয়ে বসে তোমার ছেলে দিন কাটায়। এই বয়সে অন্য ছেলেরা কাজকাম করে প্রতিষ্ঠিত, শুধু তোমার ছেলে দেখো সারাদিন বসেই থাকে। এইভাবে বসে থাকলে সে তো দিন দিন অলস হয়ে যাবে। তুমি ছেলেটাকে নিয়ে মাঠে যাইও। তা তো ভাই তুমি ঠিক কথাই বলেছো, কিন্তু মা মরা ছেলে, কি করি নিজে ভেবে পাচ্ছি না। ছেলেটাকে বেশি শাসনও করতে পারি না, কি নাতে কি হয়। জানোই তো, মা মরা ছেলে, তার মাকে কোনোদিন দেখেনি, আমি তাকে লালন পালন করেছি। আচ্ছা ভাই, তাহলে তুমি ভালো থাকো, আমাকে মাঠের দিকে একটু যেতে হবে। ফসলগুলোর যে কি অবস্থা, কতদিন থেকে যাওয়াই হয় না ওইদিকে। আচ্ছা, তুমি যাও, আমি বাড়ির দিকে যাব। ফসলের মাঠে কতদিন থেকে যাওয়াই হয় না, ওইদিকে তেমন যাতায়াত নেই। ফসলগুলো যে কি অবস্থা, ছেলেটাও আসে না কোনোদিন ফসলের খেতে। বর্তমানে ফসল চাষাবাদ অত্যন্ত ব্যয়বহুল। ফসল চাষাবাদ করা, পানি সেচ, কত টাকার ঋণ। এই সকল চাষাবাদ করে ঋণের টাকাই শোধ করা যায় না, সংসার কিভাবে চলবে? এই যে ভাই শোনো। হ্যাঁ ভাই বলো। টাকা তো ধার নিয়েছিল, অনেক দিন হলো। টাকাটি কবে দেবে? তোমার তো দেখাই পাওয়া যায় না। ভাই, আর কিছুদিন সময় দাও, ফসল কেটেই তোমার পাওনা টাকা তোমাকে দিয়ে দেবো। টাকাটা আমার খুব দরকার, যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিন। আচ্ছা ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিরে বাবা, এখনো বসে আছিস? আমি এখন আগের মতো কাজ করতে পারি না। আমার সাথে তো একটু মাঠে গিয়ে মাঠের কাজগুলো তুই শিখতে পারিস, তোর উপকারে আসবে। দেখো বাবা, এইসব কাজকর্ম আমার ভালো লাগে না। আর তুমি থাকতে আমার কিসের চিন্তা? দেখো বাবা, আমি তো আর চিরদিন বেঁচে থাকবো না, তোমার কাজ তোমাকে করতেই হবে। 6 মাস পরে। বাবা, বেলা তো অনেক হয়েছে, তুমি এখনো উঠতেছো না কেন? আজকে মাঠে যাবে না? বাবা, কিছু বলতেছো না কেন? বাবা, বাবা, বাবা ওঠো বাবা। বাবা, তুমি কথা বলতেছো না কেন? বাবা। এত সকালে কান্নাকাটি করছো কেন? কি
হয়েছে? এত সকালে কান্নাকাটি করছো? বাবাকে সকাল থেকে ডাকছি, বাবা কোনো কথা বলতেছে না কেন? কি হয়েছে আমার বাবার? তোমার বাবা মনে হয় আর পৃথিবীতে বেঁচে নেই। এভাবে কান্নাকাটি করো না, মানুষ চিরদিন বেঁচে থাকে না, সবাইকে একদিন মরতেই হবে। পিতা মারা যাওয়ার কিছুদিন পরে তোমার বাবা মারা যাওয়ার আগে আমার কাছ থেকে 1,00,000 টাকা ধার নিয়েছিল। টাকা তো নেওয়ার অনেক দিন হলো, টাকাটা এখন আমার লাগবে। এত টাকা আমি এখন কোথা থেকে পাবো? দেখো বাপু, আমি অত কিছু জানি না। তুমি যদি টাকা না দাও আমি তোমার জমি দখলে নেব। আমাকে কিছুদিন সময় দিন, আপনার টাকাটা পরিশোধ করে দেব। এটাই শেষ সুযোগ, তোমাকে আর কোনো সুযোগ দিতে পারবো না। 6 মাসের মধ্যে আমার টাকা পরিশোধ করবে। আচ্ছা ঠিক আছে। টাকা ধার দিলে সময় মতো টাকা পাওয়া যায় না। দেখি কোথাও গিয়ে টাকার কোনো ব্যবস্থা করতে পারি কিনা। দাদু, দাদু বাড়িতে আছো? কে রে বাবু, এত সকালে কেন ডাকাডাকি করছো? দাদু, আমি রাজু, এদিকে একটু আসো। হ্যাঁ বাবু, বলো কি বলবে? বাবা একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, এখন সে টাকাটা চাচ্ছে। যদি আমাকে টাকাটা ধার দিতে, তাহলে আমার অনেক উপকার হতো। আমার কাছে তো এ সময় কোনো টাকা পয়সা নেই, তুমি অন্য ব্যবস্থা করো। আচ্ছা দাদু, ঠিক আছে। বাবা বেঁচে থাকতে কখনো বাবার কষ্ট বুঝতে পারিনি। বাবা চলে গিয়ে বুঝতে পারছি জীবন মানে কি, টাকার মূল্য কতখানি। কাকা, কাকা বাসায় আছেন? হ্যাঁ বলো, কি বলতে চাও তুমি? হঠাৎ এতদিন পরে আমার বাড়িতে? আমার বাবা একজনের থেকে টাকা ধার নিয়েছিল, সে টাকা চাচ্ছে। আমি এখন কিভাবে টাকাটি পরিশোধ করব ভেবে পাচ্ছি না। আমি বাপু এত টাকা কোথায় পাবো বলো? আমি তো নিজের সংসার নিজেই চালাতে পারি না, আমি তোমাকে কিভাবে টাকা দিব? আচ্ছা কাকা, ঠিক আছে, তুমি ভালো থেকো। দেখি আমি অন্য কোথাও টাকার ব্যবস্থা করতে পারি কিনা। কাকার কাছে তো গিয়েছিলাম টাকার জন্য, কাকার কাছে তো কোনো টাকা পেলাম না। পাওনাদারকেও তো টাকা দিতে হবে। দেখি জেঠুর কাছে গিয়ে বলি, যদি কোনো ব্যবস্থা হয়। জেঠু এই সময় বাড়িতে আছে নাকি, দেখি একটু ডাকি। জেঠু, বাড়িতে আছো? কে রে বাবা, রাজু নাকি? এতদিন পরে আমার বাড়িতে আসলি কি মনে করে? কিছুদিন আগে তোর বাবা মারা গিয়েছে শুনলাম, আমার কাজের জন্য যেতে পারিনি। বাবা একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, এখন সে টাকাটা চাচ্ছে। যদি আমাকে টাকাটা ধার দিতে, তাহলে আমার অনেক উপকার হতো। কিছুদিন আগেও আমার কাছে টাকা ছিল, তুমি যদি আগে বলতে তাহলে আমি তোমাকে দিতে পারতাম, কিন্তু এই সময় আমার কাছে টাকা নেই, টাকাটি খরচ হয়েছে। ঠিক আছে, তুমি ভালো থেকো। দেখি আমি অন্য কোথাও টাকার ব্যবস্থা করতে পারি কিনা। বাবা বেঁচে থাকতে কতজনের উপকার করছিল, আর এখন আমার এই দুঃসময়ে কেউ পাশে নেই, কেউ সাহায্য করে না। সবাই শুধু সুসময়ের বন্ধু, দুঃসময়ে কেউ পাশে থাকে না। কি রে বন্ধু, কি অবস্থা? এখানে বসে কি করছো? মনটা বেশি ভালো না, তাই একা একা বসে আছি। কেন, কি হয়েছে?
বাবা মারা যাওয়ার আগে একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, সে টাকাটি চাচ্ছে। তার টাকাটি কিভাবে শোধ করব কোনো উপায় পাচ্ছি না। আমার কাছে একটা উপায় আছে। এখানে তুমি খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারবে এবং তোমার বাবার সকল ঋণ পরিশোধ করতে পারবে। কি উপায় রে বন্ধু? এখন বর্তমান ফলের ব্যবসা লাভজনক। এখানে তুমি খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারবে। এখন বর্তমান ফলের ব্যবসায়ীর সংখ্যা কম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাল থেকে ফলের ব্যবসা শুরু করব। বন্ধুর কথায় তো ফলের ব্যবসা শুরু করলাম, এখন যে কি হয়, লাভেই হয় নাকি লসেই হয়, চেষ্টা করে দেখি একবার কি হয়। ভাই আপনি যে নতুন ফলের দোকান দিয়েছেন, আপনার কি ফল ভাই ভালো হবে? আপনার ফলে কি কোনো ফরমালিন মিশানো আছে নাকি? ছোট বাচ্চা খাবে তো? এই ফলগুলো সুস্বাদু এবং অনেক ভালো মানের, আমি নিজে বাগান থেকে কিনে এনেছি। এই ফলগুলো কোনো ফরমালিন মিশানো নেই, একবার নিয়েই দেখুন। আচ্ছা ঠিক আছে, দাও ভাই, ভালো ভালো দেখে ফল দাও, তুমি তো জানোই আমার বাচ্চা খাবে। ভাই ফলগুলো নাও, কোনো সমস্যা হলে আমার কাছে আসি। এই যে ভাই তোমার টাকাটি নাও। কাকা ভালো আছেন? হ্যাঁ বাপু, ভালো আছি। কাকা ফল কিনবেন নাকি? হ্যাঁ, ফল নিব। আমাদের বাসায় আজ অতিথি আসবে, তো তোমার কাকি বলল তুমি নাকি নতুন ফলের দোকান দিয়েছো, তাই আসলাম তোমার দোকানে ফল নিতে। আচ্ছা কাকা ঠিক আছে, আমি ভালো ভালো ফল দিচ্ছি। ভালো ভালো দেখে 2 কেজি ফল দাও। কাকা এই নিন ফলগুলো। এই নাও তোমার টাকা। কি রে বাবা, কেমন আছিস? তোকে একটা কথা বলতাম। হ্যাঁ দাদু বলেন, কি বলবেন? আমার অনেক দিন থেকে আপেল খেতে মন চাচ্ছে। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমাকে যদি একটা আপেল দিতেন আমি অনেক খুশি হতাম। এই নাও দাদু আপেল, তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ। ঈশ্বর তোমার মঙ্গল করুক। আমি দোয়া করি তোমার ব্যবসার উন্নতি হোক। এই যে বাবা, তুমি যে ফলের দোকান দিয়েছো, ফলগুলো কেমন? ফলগুলো কি ভালো হবে নাকি ফরমালিন মেশানো আছে? এই ফলগুলো সুস্বাদু এবং অনেক ভালো মানের, আমি নিজে বাগান থেকে কিনে এনেছি। এই ফলগুলো কোনো ফরমালিন মিশানো নেই। আচ্ছা, তাহলে তুমি আমাকে কিছু ফল দাও। আচ্ছা ফলগুলো নিন। নাও টাকা, যদি ফলগুলো ভালো হয় আমি আবার আসবো। যাই হোক, আজকের বেচাকিনা তো অনেক ভালোই হলো। এভাবে বেচাকিনা হলে তো পাওনাদারের টাকাও শোধ করতে পারবো আর সংসার চালাতে পারবো। বন্ধুর বুদ্ধিটা ভালোই ছিল, আজকে তো ভালোই বেচাকিনা হলো। দেখি কাল আবার কেনা বেচা করতে যাব। এইভাবে বেচাকিনা হলে তো শীঘ্রই পাওনাদারের টাকা শোধ করতে পারবো। আজকে সকাল সকাল দোকান খুলতে হবে। গতকাল তো ভালো ইনকাম হয়েছে, দেখি আজকে কি হয়। ভাই তোমার এখানে নাকি ভালো মানের ফল পাওয়া যায়, তাই নিতে আসলাম।
হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, এখানকার ফলগুলো অনেক ভালো মানের। আমি নিজে বাগান থেকে নিয়ে আসি, তাই এই ফলগুলো একদম টাটকা ও সতেজ থাকে। দেখে দেখে আমাকে 2 কেজি ভালো ফল দাও। এই নাও ফলগুলো, ভালো লাগলে আবার আসিও। এই নাও টাকা। ভাই, চারদিকে তো তোমার ফলের কথা ভালোই শুনতেছি। তুমি নাকি এখানে সবচেয়ে ভালো মানের ফল বেচো, তাই ফল কিনতে আসলাম। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, এখানকার ফলগুলো অনেক ভালো মানের। আমি নিজে বাগান থেকে নিয়ে আসি, তাই এই ফলগুলো একদম টাটকা ও সতেজ থাকে। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে তুমি আমাকে ভালো ভালো ফল দাও। এই নাও ফলগুলো, ভালো লাগলে আবার আসিও। ধন্যবাদ ভাই, এই নাও তোমার টাকা। এইভাবে বেচাকেনা করে রাজু অনেক ধনী হল এবং তার বাবার ঋণের টাকাও শোধ করল। জীবনে যত কষ্টই থাকুক না কেন, কখনো হতাশ হওয়া যাবে না। সফলতা একদিন না একদিন ঠিকই আসবে, শুধু তোমাকে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে।